এসআইআর নিয়ে সুপ্রিম কোর্টে একটা ঘোষণা করা হয়েছে যে 65 লক্ষ ভোটার বিহারে বাদ দেওয়া হয়েছে। সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে যে ইমিডিয়েটলি যাদের নাম বাদ করেছে তাদের তালিকা প্রকাশ করার জন্য এবং মঙ্গলবারের জন্য নির্বাচন কমিশনকে সেই আদেশ দিয়েছে। কি বলবেন এই গোটা বিষয়গুলো নিয়ে? এটা সুপ্রিম কোর্টের এই 2 সদস্য যে বেঞ্চ তাদের একটা গুরুত্বপূর্ণ ইতিবাচক সিদ্ধান্ত, এবং শুধু তাই না, তারা যেটা উল্লেখ করেছেন এই যে 65 লক্ষ লোকের নাম বাদ গেল, তাদের তালিকা দিতে হবে। তাদের যে পুরনো ভোটার তালিকায় তাদের যে নম্বর ছিল, নম্বর উল্লেখ করতে হবে। বিধানসভার কোন বুথ এলাকার তারা ভোটার সেটা উল্লেখ করতে হবে। কেন বাদ পড়ল সেটাও উল্লেখ করতে হবে। এবং সঙ্গে সঙ্গে এটাও বলেছেন যে যারা বাদ পড়লেন কিন্তু তারা জীবিত আছে, তারা যাতে নূতন করে তালিকায় নাম অন্তর্ভুক্ত করার জন্য সুযোগ নিতে পারেন তার ব্যবস্থা করতে হবে। যে কয়েকটা বিষয়বস্তুকে ভোটার তালিকায় নাম তোলার জন্যে একটা প্রমাণপত্র হিসাবে নির্বাচন কমিশন নির্ধারিত করেছিল, তার সাথে সুপ্রিম কোর্ট আরও দুটো জিনিস যুক্ত করেছে। সবটা মিলিয়ে যেটা মনে হয়েছে যে সারা দেশে যেভাবে এই ভোটের কয়েক মাস আগে স্বাধীনতার পরে প্রথম এভাবে সংশ্লিষ্ট রাজ্যের ভোটার তালিকা নূতন করে একটা অভিরে গিয়ে তারা যে মূল্যায়ন করার চেষ্টা করছে, এখানে সন্দেহ তৈরি হচ্ছে, সংশয় তৈরি হচ্ছে, ভোটের অধিকার হরণ করার চক্রান্ত এর মধ্যে কাজ করছে। এই ধারণা নিয়ে পার্লামেন্টের ভেতর, পার্লামেন্টের বাইরে ঝড় উঠেছে। সরকার পার্লামেন্টের মধ্যে এটা নিয়ে কথা বলতে চাইছে না। এটা দুর্বলতা, শক্তির লক্ষণ না। জনগণের মধ্যে বিজেপি এবং তার সঙ্গীয়দের যে বিচ্ছিন্নতা বাড়ছে, জনগণ যে তাদের উপর আস্থা হারাচ্ছে, এবং তারা যদি নির্বিঘ্নে ভোট দিতে পারে তাহলে তাদের ভোট যে এদের বিরুদ্ধে যাবে, এই ভয়ে ভীত সন্ত্রস্ত হয়ে তারা বাছাই করে করে নাম বাতিল করার চেষ্টা করছে। এবং তার মধ্যে বিশেষ করে তারা চিহ্নিত করছে সংখ্যালঘু মুসলিম অংশের মানুষ, দলিত অংশের মানুষ, এবং তার মধ্যে বিশেষ করে তো তফসিলি অংশ আছেনই, ওবিসি অংশের মানুষ আছেন, ছোটো বাজারে ব্যবসায়ী আছেন। তারাই সবচেয়ে বিধ্বস্ত এবং তাদের উপরেই তারা আস্থা হারিয়ে ভোটার তালিকা থেকে তাদের নাম বাদ দেওয়ার চেষ্টা করছে। এবং এক্ষেত্রে ইলেকশন কমিশন, যাকে তারা বগল দাবা করেছে, সেই কমিশন বিজেপি এবং তার সহযোগীদের সাহায্য করার জন্য এই অগণতান্ত্রিক অন্যায় পথে অগ্রসর হওয়ার চেষ্টা করছেন। আমাদের বিশ্বাস তারা যতই ষড়যন্ত্র করুন, এই ক্ষেত্রে তারা সাফল্য অর্জন করতে পারবে না। ভারতবর্ষের মানুষ এটাকে প্রতিরোধ করবে।